দেশের পণ্যের ক্ষেত্রে যে মান প্রণয়ন করা হচ্ছে অনেক ক্ষেত্রে সেটি বিশ্বের উন্নত দেশগুলোর মানের সঙ্গে মিলছে না, যে কারণে পণ্য রপ্তানি ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ আরএফএল-এর চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী। এ সময় তিনি বাংলাদেশে পণ্য, সেবা ও প্রক্রিয়ার মান নির্ধারণ করা একমাত্র প্রতিষ্ঠান বিএসটিআইকে আন্তর্জাতিক মানের পণ্যমান প্রণয়নের আহ্বান জানিয়েছেন। যত বিএসটিআই মানুষগুলো কমিটেড হবেন তত কিন্তু দেশ অবশ্যই এগিয়ে যাবে এবং দেশ কিন্তু দ্রুত ভালো করবে। আমি জানি যে আমাদের মহামান্য সরকার, আমাদের জাতীয় সরকার, তারা বিএসটিআই এর পিছনে ব্যাপক বিনিয়োগ করেছে। এই বিনিয়োগ আমরা কাজে লাগাতে চাই। মালয়েশিয়াতে এক্সপোর্ট করি, জাকির হালাল কিন্তু বাংলাদেশের হালালকে কিন্তু তারা এখনো মানছে না। মই হালাল ইন্দোনেশিয়াতে তারা কিন্তু আমাদের হালালকে মানছে না। সো এখন স্যার ফেরদৌস সাহেব, আমরা কাজ করব এবং আমরা এমনভাবে কাজ করব যেন আমাদের এই হালাল অথরিটির সমস্ত হালালের সার্টিফিকেট যেন বাংলাদেশ শুড বি দ্য কাস্টোডিয়ান অফ হালাল। ভারতে যখন আমাদের পণ্য সামগ্রী যায়, প্রত্যেকটি বার আমাদের পণ্য সামগ্রীর টেস্টিং হয় এবং যদি আমাদের ল্যাবগুলো যদি আরো ভালোভাবে অ্যাক্রেডিটেশন হয়, আমরা কিন্তু নিবিড়ভাবে কাজ করতে পারবো এবং উত্তর আমরা এগিয়ে যাব। মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিশ্বমান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন। সভায় আহসান খান চৌধুরী সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্য বাড়াতে আহ্বান জানান। এছাড়া শুধু মোবাইল কোর্টের জন্য নয়, বিএসটিআই কর্মকর্তাদের ডেভেলপমেন্ট কোর্ট নিয়ে ব্যবসায়ীদের কাছে আসার তাগিদ দেন তিনি। বাংলাদেশের সমস্ত ক্ষেত্রে বিএসটিআই যেন বিচরণ করে, যা যা স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডে বিচরণ করবেনই। যেই স্ট্যান্ডার্ডগুলো নাই, অনুগ্রহপূর্বক তড়িৎ স্ট্যান্ডার্ডগুলো বানিয়ে নেন, যেন আমরা আরো মানসম্পন্ন প্রোডাক্ট যেন আমরা আমাদের ভোক্তার হাতে পৌঁছে দিতে পারি। ফুড স্ট্যান্ডার্ড বলেন, ইলেকট্রনিক স্ট্যান্ডার্ড বলেন, আগামী দিনে বাতি স্ট্যান্ডার্ড বলেন, মোটরসাইকেল টায়ার স্ট্যান্ডার্ড বলেন, হেলমেটের স্ট্যান্ডার্ড বলেন, সব কিন্তু ইভলভ করে, সব কিন্তু চেঞ্জ হয়, সব কিন্তু এগিয়ে যায়। আজকে যেটা ঠিক, কালকে সেটা নাও ঠিক থাকতে পারে। সো আমি চেষ্টা করব আপনাদের একত্রে কাজের মাধ্যমে, আমি মনে করি বাংলাদেশ আরো সুন্দর বাংলাদেশ আকারে এগিয়ে যাবে। সভায় প্রধান অতিথি ছিলেন শিল্প সচিব ওবায়দুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল হাসিব চৌধুরী ও বিএসটিআই মহাপরিচালক SM ফেরদৌস সহ অনেকে। মামদুহা রাইসা, জাগো নিউজ। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।